আজকে হচ্ছে আমি ত্রিশাল চলে আসব, তো বের হয়ে গেলাম, বের হয়ে রিক্সা নিলাম। আর ভাই আজকে আমার সাথে আছে, বাসে আমাকে তুলে দিবে, তারপর আর যাবে না আর কি। বাস পর্যন্তই তার গন্তব্য। যাওয়ার দরকার নাই, আমি তো একাই যাওয়া আসা করতে পারি, কিন্তু তাও আজকে বাবু ওরে বলতেছিল, পরে ও বললো যে আসবে, তো তারপর ভাইয়ের নিয়ে আর কি বের হইলাম। যাই হোক, আসছি বাসের এখানে। বাসে ওঠার পর ভাই হচ্ছে বাইরে দাঁড়ায় আছে। এখন হচ্ছে যে বাস এখনও ছাড়ে নাই। ভাই বলতেছে যে বাস ছাড়ুক, আমি পরেই যাই। তো বাস একদম খালি, একজন না দুইজন ছিল আর কি। তো এই অল্প সময়ের মধ্যেই হচ্ছে যে যাত্রী উঠে গেছে, বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়েছে না। যাই হোক, তো বাসে ওঠার পর আর কোনো ভিডিও করি নাই। এই তো এখন বাস থেকে নামলাম, নামার পর হচ্ছে যে এখন রিক্সা নিয়ে নিলাম। আসছি মাত্র বাসায়, আইসে দেখি কারেন্ট নাই, লাগতেছে খুব গরম। কলা রেখে গেছিলাম, কলাগুলো নষ্ট হয়েছে, ও খায় নাই। যদি খাইতো 3 দিনে, যদি প্রতিদিন একটা একটা করেও খাইতো, তাহলে কলাগুলো নষ্ট হইতো না। 3টা কলাই নষ্ট হয়ে গেছে। যাওয়ার আগে তো বৃষ্টি ছিল, যার জন্য হচ্ছে কাপড় চোপড় ধুইতে পারতেছিলাম না, ধুয়ে হচ্ছে বারান্দায় নাড়তে পারতেছিলাম না। তো এইখানে বেশ কিছু কাপড় আমি জমায় রেখে গেছিলাম, এখন হচ্ছে এগুলো ধুয়ে দিব। আজকে আবহাওয়াটা বেশ ভালো আছে। আমি ফ্রিজে ভাত রেখে গেছিলাম, এই ভাতটা ও আর ভাতে দেয় নাই, খেয়াল করে নাই মনে হয়। ভাতটা এখন একদম কেমন চালের মতো হয়ে গেছে। এই 2 দিন এসে কিন্তু ভাত রান্না করছে, চাইলে ভাতটা দিতে পারতো, হয়তো খেয়াল নাই। ভাতটা একদম শক্ত হয়ে গেছে। ভাত রান্না করছে, ডিম ভুনা করছে, মাছ ভুনা করছে, আলু ভাজি করছে, এগুলো করে খাইছে রাত্রে। ভাতটা আর দেয় নাই। মাছ ভুনা যে করছে, এখানে মাছ ভুনা এক পিস আছে, এই যে। বিছানাটা এলোমেলো, কি করবে? সকালবেলা তো যায় তাড়াহুড়া কইরা, মনে হয় এইভাবে করে রেখে গেছে। আর এই 2-3 দিন না, আমার যা ধারণা, এই 2-3 দিন সেই বিছানাও গুছায় নাই, জাস্ট এইভাবে সকালে রেখে গেছে, রাত্রে এসে এইভাবে শুইছে মশারি টানায়। বৃষ্টি হওয়াতে টবে প্রচুর জল জমছে, প্রত্যেকটা টবে। এই যে খুব খারাপ অবস্থা, এগুলো এখন পরিষ্কার করতে হবে। যদিও এই টবের কাজ, গাছ টাছের কাজ আমি কিছু করি না, আমার হাজবেন্ডই করে। ও তো আর এই 2-3 দিন টাইম পায় না, যার জন্য মনে হয় আর করে নাই। আর কি করবে, মানে যে কোনো সময় বৃষ্টি হয়েছে, সারাদিন সারা রাতি বৃষ্টি হয়েছে, কি বা পরিষ্কার করবে? পরিষ্কার করলেও আবার বৃষ্টি হয়েছে। মা হচ্ছে এটাতে আমের মুরব্বা দিয়ে দিছে, আর এটা হচ্ছে আমাদের বারান্দায় হচ্ছে যে পুঁই শাক হয়েছে, ওইখান থেকে হচ্ছে মা বিচি দিয়ে দিছে টবে লাগানোর জন্য। এই যে ছোটবেলায় এগুলো দিয়ে খেলতাম, এগুলা টিপ দিলে একটা রং বের হয় না, এটা দিয়ে খেলতাম খুব, এই জিনিসটা খুব এনজয় করতাম। আর এই হচ্ছে আমের মোরব্বা। কারেন্ট আইসা পড়ছে, খুব গরম লাগতেছিল, জার্নি করে আসছি না, গরম লাগতেছিল, আইসা দেখি কারেন্ট নেই। যাই হোক, কারেন্টটা আইসা পড়ছে। আর এই তো চাল দিয়ে দিছে, যেটা সবসময় দেয়া দেয় আসার সময়, চাল দিয়ে দিছে। আমি একটা মুরব্বা নিলাম, খাবো এখন। একটা আম কাটলাম, আম খাবো। আম খাওয়ার পর ফ্রেশ ট্রেশ হবো, ড্রেসটা চেঞ্জ করবো, তারপর কাজে লাগবো। আম খাইলাম, খাওয়ার পর এখন একটু শুইলাম। ভাবলাম একটু শুয়ে নেই, শুয়ে থাকার পরে তারপর হচ্ছে যে ঘরে একটু রেস্ট নেই, তারপর হচ্ছে যে ঘরের কাজ টাজ করবো আর কি। কাজ তো করতেই হবে, 2-3 দিন আরাম করে আসলাম, এখন তো কাজ টাজ করতেই হবে। তো আমি এখন শুইতাম না, কিন্তু হঠাৎ করে আম খাওয়ার পরে আমার এখন একটু শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, ভাবলাম একটু শুয়ে নেই, তারপর না হয় কাজটা শেষ করবো। যাই হোক, তো এই ব্লগটা এই পর্যন্তই, টাটা।